প্রকৃতির এক অনবদ্য সৃষ্টিকর্ম লুরে ক্যাভার্নের গুহার মধ্যে প্রকৃতি যেন তার নিপুণ হাতে মনের মাধুরী মিশিয়ে এক বিস্ময়কর নির্মাণ কাজ চালিয়ে গেছে। মাটির নিচের পাহাড়ের চুনাপাথর চোয়ানো জল গলে গিয়ে লুরের গুহাগুলোতে এক আশ্চর্য জগৎ তৈরি হয়েছে। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আমাদের এই পৃথিবীটা যেন প্রাকৃতিক অনাবিলশ্বর্যের সমাহার। পৃথিবীর আনাচে কানাচে জুড়ে প্রকৃতি আমাদের জন্য এমন সব সৌন্দর্য ছড়িয়ে রেখেছে যা দেখলে বিস্মিত না হয়ে কোনো উপায় নেই। তেমনি অপার সৌন্দর্যে ভরপুর, বিস্ময়কর ও অনবদ্য একটি প্রাকৃতিক সৃষ্টি হল লুরে ক্যাভার্ন। প্রকৃতির তৈরি রহস্যে ঘেরা এক অনন্য সৃষ্টি এই লুরে ক্যাভার্ন নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, 1878 সালে আবিষ্কৃত হওয়া যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাকৃতিক দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি অন্যতম স্থান এই লুরে ক্যাভার্নকে অনেকে লুরে কেভ হিসেবেও অভিহিত করে থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের লুরে শহরের পশ্চিমে শেনান্দোয়া ভ্যালিতেই অদ্ভুত এই গুহাটি অবস্থিত। 2.4 কিলোমিটার দৈর্ঘ্যের রহস্যময় এই গুহাটি ঘুরে আসতে প্রায় 45 মিনিট সময় লাগে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মনোমুগ্ধকর আলোকসজ্জা সহ গুহার ভেতরে রয়েছে অসম্ভব সুন্দর সব নিদর্শন। মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘতম এই প্রাকৃতিক গুহাটির অভ্যন্তরে আরও অসংখ্য রহস্যময় গুহা রয়েছে। গুহাগুলো সমতল থেকে প্রায় 150 ফুট উঁচুতে অবস্থিত। এখানকার গুহাগুলোতে যেন প্রতিনিয়ত প্রকৃতির এক অত্যাশ্চর্য সৃষ্টির মহড়া চলছে। গুহার এই নান্দনিক সৃষ্টিকর্ম পর্যটকদের মনের চোখে যেন হাজার হাজার লক্ষ লক্ষ বছর মূর্তমান করে তোলে। বন্ধুরা, এই লুরে ক্যাভার্ন কিভাবে আবিষ্কৃত হলো এবার তাই নিয়েই আলোচনা করা যাক। এখানকার স্থানীয় বাসিন্দা অ্যান্ড্রু ক্যাম্বেল, তার 13 বছর বয়সী ভাতিজা কুইন্ট এবং তাদের সঙ্গে থাকা ব্যান্টন স্ট্যাবিন্স নামের একজন ফটোগ্রাফার এই 3 জন মিলেই লুরে ক্যাভার্ন আবিষ্কার করেন। একসময় এখানকার শেনান্দোয়া ভ্যালির বিস্তৃত এলাকা জুড়ে চুনাপাথরের উপস্থিতি তাদেরকে বেশ আকৃষ্ট করে। 1878 সালের 13 আগস্ট গুহার কাছাকাছি একটি ছোট গর্ত থেকে ঠান্ডা বাতাস বের হয়ে আসছে দেখে গুহার ভেতরে কি আছে তা দেখার জন্য এই 3 জনই অত্যন্ত কৌতূহলী হয়ে পড়েন। তারপর ভূগর্ভস্থ গুহাটি দেখার জন্য ওই গর্ত লক্ষ্য করে তারা কয়েকজনের সহায়তায় খনন করা শুরু করেন। টানা 4 ঘন্টা ধরে গর্ত খোঁড়ার পর তারা একটা সুড়ঙ্গের সন্ধান পান। সুড়ঙ্গটি ছোট হওয়ায় এটি দিয়ে ছোটখাটো গড়নের ক্যাম্বেল ও কুইন্ট ছাড়া তখন আর কারো পক্ষেই প্রবেশ করা সম্ভব হয়ে ওঠে না। ক্যাম্বেল ও কুইন্ট দড়ির সাহায্যে সুড়ঙ্গ ধরে কিছু দূর নামতেই এক স্বর্গীয় দৃশ্যের সাক্ষী হলেন। গুহার অপার রহস্যময় সৌন্দর্য দেখে দুজনেই কয়েক মুহূর্তের জন্য বিস্ময়ে একেবারে হতবাক হয়ে পড়েন। আর এভাবেই লুরে ক্যাভার্ন আবিষ্কৃত হয়। প্রকৃতির এক অনবদ্য সৃষ্টিকর্ম লুরে ক্যাভার্নের গুহার মধ্যে প্রকৃতি যেন তার নিপুণ হাতে মনের মাধুরী মিশিয়ে এক বিস্ময়কর নির্মাণ কাজ চালিয়ে গেছে। মাটির নিচের পাহাড়ের চুনাপাথর চোয়ানো জল গলে গিয়ে লুরের গুহাগুলোতে এক আশ্চর্য জগৎ তৈরি হয়েছে। অসংখ্য স্টেলেকটাইট ও স্টেলেগমাইটের সাহায্যেই এই চমৎকার গুহাগুলো তৈরি হয়েছে। স্টেলেকটাইট হলো দানাবাঁধা ক্যালসিয়াম কার্বনেট। হাজার হাজার বছরের বিন্দু বিন্দু জল ও অন্যান্য খনিজ পদার্থ এর সাথে যুক্ত হয়ে এই জমাটবদ্ধ ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়েছে। এই জমাটবদ্ধ ক্যালসিয়াম কার্বনেট গুহার ছাদ থেকে নানা রকম আকার আকৃতিতে নিচের দিকে নেমে এসেছে। আবার স্টেলেগমাইটও হলো অন্য এক ধরনের দানাবাঁধা ক্যালসিয়াম কার্বনেট যা গুহার মেঝে থেকে উপরের দিকে বেড়ে উঠেছে। এই স্টেলেগমাইটও গুহার ছাদ থেকে চোয়ানো খনিজ বস্তু সমৃদ্ধ বিন্দু বিন্দু জল থেকেই সৃষ্টি হয়েছে। প্রকৃতির এই বিস্ময়কর নান্দনিক জগৎ স্বচক্ষে না দেখলে এর প্রকৃত সৌন্দর্য অনুধাবন করা সম্ভব নয়। গুহাটিতে যে কত ধরনের বৈচিত্র্যময় রঙে রঞ্জিত স্টেলেগমাইট ও স্টেলেকটাইট মিলেমিশে একাকার হয়ে আছে তার কোনো শেষ নেই। গুহার কোথাও ছাদের কার্নিশ থেকে তোয়ালের আকারে পাতলা পাথর থরে থরে ঝুলে আছে, কোথাও তা ঝালরের মতো করে উপর থেকে ঝোলানো। তাছাড়া গুহার বিভিন্ন জায়গায় স্টেলেকটাইট ও স্টেলেগমাইটের বিশাল বিশাল পাথরও রয়েছে। গুহার এক জায়গায় চুইয়ে পড়া পানি জমা হয়ে একটি প্রাকৃতিক সরোবরের প্রতিকৃতি তৈরি করেছে। এর কাছাকাছি গেলে স্টেলেকটাইট এবং স্টেলেগমাইটের এক স্বচ্ছ প্রতিচ্ছবি তৈরি করে, যা কাচের প্রতিফলনের চেয়ে অনেকটা বাস্তব বলে মনে হয়। গুহার মেঝেতে কিছু কিছু স্থানে জমে থাকা চোয়ানো জলে ছায়া পড়ে গুহার নকশাকাটা পাথরের রঙিন আঁকিবুকিগুলো আরও বেশি করে সুন্দর হয়ে দেখা দেয়। গুহার চারদিকে রয়েছে রঙিন থাম ও বিচিত্র কারুকার্যমণ্ডিত পাথরের ঝালর। চুনাপাথরের চোয়ানো জল গলে গিয়ে তৈরি হওয়া আশ্চর্য গুহাগুলো দেখতে সত্যিই বিস্ময় জাগে। যেসব চুনাপাথর গলেনি সেগুলো বিচিত্র আকার ধারণ করে গুহার সৌন্দর্যকে যেন আরো বহুগুণ বাড়িয়ে তুলেছে। এখানে থাকা লোহা মিশ্রিত পাথর থেকে আসা লাল রং, তামা মেশানো পাথর থেকে আসা সবুজ রং এবং এমনি করে বিচিত্র রঙের
পাথরের স্তম্ভ, জোড়া স্তম্ভ, জলপ্রপাতের মতো ঝালরগুচ্ছ, ভৌতিক স্তম্ভ, ভাঁজ করা সাজানো কাপড় চোপড়ের মতো বৈচিত্র্যময় সব সৃষ্টি দর্শকদের নজর কেড়ে নেয়। লুরে ক্যাভার্নের আরও একটি আকর্ষণীয় স্থান হল উইশিং লেক। এখানে এসে পর্যটকেরা সকলে তাদের মনের ইচ্ছের জানান দিয়ে যায়। লুরে ক্যাভার্নকে পাতালপুরীর রাজপ্রাসাদ বললেও ভুল হবে না। মাটির 165 ফুট নিচে 80 একর জায়গা জুড়ে বিস্তৃত লুরে ক্যাভার্নের সৌন্দর্য দেখতে পর্যটকদের ভিড় সবসময় লেগেই থাকে। এই পাতালপুরীতে বৈদ্যুতিক আলোর সুব্যবস্থা থাকায় বিদ্যুতের আলোয় গুহাগুলো যেন সর্বদাই ঝলমল করতে থাকে। তাই গুহার নানা কারুকার্য ও রঙের অফুরন্ত খেলা দেখে দর্শনার্থীরা একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।